2024 সাল শেষ হয়ে দরজায় কড়া নাড়ছে নতুন বছর 2025। 2024 সালে একের পর এক বিমান দুর্ঘটনার সাক্ষী হয়েছে বিশ্ববাসী। বিশ্বের ভাগা ভাগা এয়ারলাইন্স থেকে শুরু করে ছোট ছোট স্থানীয় বিমান পরিবহন, সবখানেই দেখা গেছে বিমান দুর্ঘটনার দুর্যোগ। শুধু দুর্ঘটনার সংখ্যার দিক দিয়েই নয়, প্রাণহানি এবং আর্থিক ক্ষতির পরিমাণও ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড। চলতি বছরের শুরুতেই ভয়াবহ এক বিমান দুর্ঘটনার সাক্ষী হয় পূর্ব এশিয়ার দেশ জাপান। জাপানের টোকিও বিমানবন্দরে জাপান এয়ারলাইন্সের A350-900 এয়ারবাসটি রানওয়েতে অবতরণের সময় কোস্টগার্ডের একটি বিমানকে ধাক্কা দেয়। বিমানে থাকা 379 যাত্রী প্রাণে রক্ষা পেলেও কোস্টগার্ডের 5 কর্মী ঘটনাস্থলে নিহত হয়। অবতরণে ভুল বোঝাবুঝি এবং যোগাযোগের ত্রুটি দুর্ঘটনার মূল কারণ ছিল বলে তদন্তে উঠে আসে। এর প্রায় কয়েক মাস পর সিঙ্গাপুর এয়ারলাইন্সের বোয়িং 777-300 তীব্র ঝাঁকুনির কবলে পড়ে। 22 মে লন্ডন থেকে সিঙ্গাপুরগামী এই বিমানটি মাঝপথে অস্বাভাবিক বায়ু প্রবাহের মুখে পড়লে ব্যাংককে জরুরি অবতরণ করতে বাধ্য হন বিমানের পাইলট। ঘটনায় একজন নিহত ও অন্তত 71 জন আরোহী আহত হয়। 9 আগস্ট 2024। হতাহতের দিক দিয়ে এই দিনে আরো একটি বিমান দুর্ঘটনা ঘটে। ব্রাজিলের বিনহেডো শহরে বিওপাস এয়ারলাইন্সের ATR-7500 মডেলের বিমানটি আকাশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা 68 জন আরোহী সবাই নিহত হয়। এর আগে বিমানটির কারিগরি ত্রুটির তথ্য সামনে এলেও তা যথাযথভাবে সমাধান না করায় এই দুর্ঘটনা ঘটে বলে জানানো হয়। সম্প্রতি ব্রাজিলের পর্যটন শহর গ্রামাডোতে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়। বিমানটি একটি বাড়ির দেয়ালে আঘাত করে পাশের দোকানে আছড়ে পড়ে। চলতি বছরের 22 ডিসেম্বরের এই দুর্ঘটনায় বিমানে থাকা একই পরিবারের 10 জন প্রাণ হারান। এছাড়া ঘটনায় আহত হয়েছে আরো 17 জন পথচারী। গেল 25 ডিসেম্বর আজারবাইজান এয়ারলাইন্সের এমরেয়ার 190 বিমানটি কাজাখস্তানের আক্তাউতে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়ে 38 জন নিহত হয়। শুরুতে পাখির সঙ্গে ইঞ্জিনের সংঘর্ষের কথা বলা হলেও পরে কর্তৃপক্ষ দাবি করে বাহিরের দেশের হস্তক্ষেপে বিমানটি বিধ্বস্ত হয়। সবশেষে গত রোববার দক্ষিণ কোরিয়ার মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে গেল বছরের সবচেয়ে মর্মান্তিক বিমান দুর্ঘটনা। থাইল্যান্ডের ব্যাংকক থেকে আসা জেজো এয়ারের বিমানটির ল্যান্ডিং গিয়ারের ত্রুটির কারণে চাকা ছাড়াই জরুরি অবতরণ করতে বাধ্য হয়। এটি নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের দেয়ালে ধাক্কা লেগে বিমানটিতে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে পাখির সাথে সংঘর্ষে ঘটে থাকতে পারে এই দুর্ঘটনা। এই সময় বিমানে থাকা 181 যাত্রীর মধ্যে 2 ক্রু ছাড়া বাকি সবাই নিহত হয়। একই দিন অবতরণে ব্যর্থ হওয়ায় কানাডার হ্যালিফ্যাক্স স্ট্যান্ডফিল্ড আন্তর্জাতিক বিমানবন্দরে একটি প্লেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সাধারণত বৈমানিকের গুরুতর কোনো ভুল, যান্ত্রিক ত্রুটি, বৈরী আবহাওয়া, কন্ট্রোল টাওয়ার থেকে সঠিক বার্তা না পাওয়া কিংবা পাখির আঘাতে বিমান দুর্ঘটনা হয়ে থাকলেও চলতি বছরে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনাগুলো নতুন করে জনমনের প্রশ্ন তুলেছে। তাই এ বিষয়ে জোরালো তদন্তের আহ্বান করেছেন এভিয়েশনের বিশেষজ্ঞরা। আরিফ মাহমুদ, সময় নিউজ. 24 ঘন্টার খবর।